বাংলাদেশের খালেদা হাসিনা, বাংলাদেশের এরশাদ আব্দুল হামিদ, এই সমস্ত লিডারের চাইতে বাংলাদেশে যারা দুনিয়ার থেকে চলে গেছেন বড় বড় লিডার, যাদের খুনকারে যাদের বক্তৃতায় দেশ স্বাধীন হয়েছে, এর চাইতে বড় বড় লিডার ছিল ভারতবর্ষে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির চাইতে বড় বড় রাজনৈতিক দল ছিল। কোন দলের কোন লিডার, কোন দলের কোন নেতা ইংরেজ যখন ক্ষমতা দখল করেছে শব্দ করার সাহস পাই নাই। যদি ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করার সাহস করেছেন একজন মৌলবী করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। মুসলমান সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে শব্দ করেছেন একজন মৌলবী। মৌলবীর গাট মটকে দিবা, খেলা হবে। হাই হাই হাই, সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। দারুল হরব হয়ে গেছে, এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করা মুসলমানের জন্য ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় বললেই নিরহ। আর বর্তমান বাংলাদেশে যারা আছে বড় বড় লিডাররা আমাদের কি ভাবে? মসজিদ ইমামতি করবা, জুমার নামাজের খুতবা দিবা, খুতবার আগে বয়ান করবা, আসমানের উপরে আর জমিনের নিচের কথা কইবা, আমাদের মা বাপ কেউ মারা গেলে জানাজা পড়বা, 40 খতম পড়াইলে খাইবা, দোকান দিলে নতুন ঘর বানাইলে সেখানে যাইলে উদ্বোধন করবা, দোয়া করে 14 গোষ্ঠী জান্নাতে পৌঁছাই দিবা, বিবাহ শাদী হইলে সেটা ইসামুল্লাহ হিসেবে পড়াইবা। এই সব হইল তোমাদের কাজ। যত বারাটিয়ার কাজ আছে সব তোমরা আমাদের দিয়া করাইতে চাও। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে বারাটিয়া হইতে এই দেশে জন্মগ্রহণ করি নাই। বারাটিয়া হয়ে 1 সেকেন্ড এই দেশে থাকতে রাজি নয়। বাড়িওয়ালা হিসাবে থাকতে চাই, বাড়িওয়ালা হিসাবে থাকতে চাই, বাড়িওয়ালা হিসাবে থাকতে চাই। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে রাব্বানী। পরিষ্কার ভাষায় বলতে চাই, আলেম উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রাখো। আম জনসাধারণ যারা এসেছেন আপনাদের পরিষ্কার ঘোষণা শুনে রাখেন। এই দেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের যে আইডি কার্ড, আমারও সে আইডি কার্ড। এই দেশের শেখ হাসিনার যে আইডি কার্ড, আমারও সে আইডি কার্ড। তারা যদি রাজনীতি করতে পারে মসজিদের ইমাম কেন পারবে না? কি ঘটনা, কি কারণ? মাদ্রাসার হুজুর পারবে না, রাজনীতি করবে বাটপাড়ার সিটারেরা, রাজনীতি করবে সুর গুন্ডার বদমাইশেরা। ভালো মানুষ যারা তোমরা বারাটিয়া হিসাবে মসজিদে থাকো, 1 সেকেন্ড বারাটিয়া হিসেবে থাকতে রাজি নয়। এই দেশ স্বাধীন করেছি আমরা, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, আজকে যারা স্বাধীনতার ইতিহাস রচনা করতে চান, স্বাধীনতার ইতিহাস 52 ভাষা আন্দোলন থেকে রচনা করলে স্বাধীনতার ইতিহাস পূর্ণ হবে না। স্বাধীনতার ইতিহাস 71-এর মুক্তিযুদ্ধ থেকে রচনা করলে স্বাধীনতার ইতিহাস পূর্ণ হবে না। স্বাধীনতার ইতিহাস শাহ ওলিউল্লাহ থেকে রচনা করতে হবে। স্বাধীনতার ইতিহাস হযরতে শাহ আব্দুল আজিজের ফতোয়াকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। বালাকুটে সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। টিপু সুলতানের শাহাদতকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না।
1857 খ্রিস্টাব্দে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানতুবির নেতৃত্বকে বাদ দিয়া, হাফেজ জামিন শহীদের শাহাদত বরণকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। মালটার জেলখানার ভিতরে মাহমুদুল হাসান দেওবন্দির নির্যাতনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। 144 ধারা বন্ধ করে হুসাইন আহমদ মাদানির কলিকাতার বক্তৃতাকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও, জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীর 1947 সালের পতাকা উত্তোলনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। পাকিস্তান আমাদের উপর জুলুম আর নির্যাতন করেছেন। ইতিহাস মাদ্রাসার ছাত্র আলেম উলামায়ে কেরাম ভালো করে বলে রাখেন, পাকিস্তানের আইয়ুব খানের যখন সামরিক শাসন চলতেছিল, এই দেশে পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের লিডারের অভাব ছিল না। কোনো লিডার সামরিক শাসনকে জারি রেখে সামরিক শাসনের মোকাবেলায় বা এই দেশে সামরিক শাসনের মধ্যে কথা বলার, জবান খোলার কেউ সাহস পায় নাই। আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে সর্বপ্রথম যদি সাহস করে কথা বলেছেন একজন মৌলবী বলেছিলেন, তার নাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে যখন হ্যান্ডবিল ছাপায়া বিতরণ করতে শুরু করেছেন, মোনায়েম খাজা তার সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, হুজুর আপনি আমাদের শ্রদ্ধার পাত্র, আপনাকে সম্মান করি, ইজ্জত করি, কিন্তু এখন সামরিক শাসন চলতেছে, এই সামরিক শাসনের বিরুদ্ধে ভিতরে আপনি হ্যান্ডবিল প্রচার করবেন, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো কথা বলবেন, বক্তৃতা দিবেন, মিটিং করবেন, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলছেন, ইসলামের বিরুদ্ধে যে কথা বলুক, আমার তার বিরুদ্ধে কথা বলা এইটা আমার ইমানি দায়িত্ব। এই কথা বলার পরে মোনায়েম খাঁ গভর্নর বলছেন, হুজুর আমরা সরকারের অধীনে চাকরি করি, সরকার যেটা যখন হুকুম করবে সেই হুকুম আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনার বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিলে আমরা সেই পদক্ষেপ থেকে বিস্পা হতে পারবো না। এই কথা শোনার পরে শামসুল হক ফরিদপুরি বলেছেন, গভর্নর সাহেব আপনি সরকারের চাকরি করেন, আমার কাছে ভালো করে শোনেন, আপনার সরকার জমিনের সরকার, আমিও আসমানের সরকারের চাকরি করি। সুতরাং আপনি যদি আপনার সরকারের কথা অমান্য করেন তাহলে আপনার চাকরি চলে যাবে। আমি যদি আমার সরকারের কথা অমান্য করি আমার ঈমান চলে যাবে। সুতরাং আমি জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত নই। আজকে স্বাধীনতার ইতিহাস রচনা করবে, এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পক্ষে কলিকাতা পর্যন্ত ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি লং মার্চ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আগমন করেছিলেন, যার ফলশ্রুতিতে বর্তমান সরকার তাকে মরণোত্তর স্বর্ণপদক উপহার দিয়েছে। সেই ইতিহাসকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। জমিয়ত উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি মাহমুদ পাকিস্তানের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর আন্দোলনকে সমর্থন করেছিলেন। সেই ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না।